শনিবার ভোরে যখন তেহরান ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে ইসরায়েল ও আমেরিকার ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল তেহরানের সেই অতি সুরক্ষিত কম্পাউন্ড যেখানে অবস্থান করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু কেন শনিবার ভোরেই খামেনিকে টার্গেট করল ইসরায়েল ও আমেরিকা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শনিবার ভোরে যখন তেহরান ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে ইসরায়েল ও আমেরিকার ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল তেহরানের সেই অতি সুরক্ষিত কম্পাউন্ড যেখানে অবস্থান করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু কেন শনিবার ভোরেই খামেনিকে টার্গেট করল ইসরায়েল ও আমেরিকা? এই হামলার নেপথ্যে ছিল নিখুঁত গোয়েন্দা তথ্য। প্রাথমিকভাবে খবর ছিল যে খামেনি শনিবার সন্ধ্যায় তেহরানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো খবর পায় যে খামেনি তার পরিকল্পনায় পরিবর্তন এনেছেন এবং বৈঠকটি সন্ধ্যার বদলে সকালেই করার সিদ্ধান্ত নিয়েছেন। গোয়েন্দারা জানতেন, একবার যদি খামেনি কোনোভাবে টের পান যে হামলা হতে পারে, তবে তিনি দ্রুত মাটির নিচে সুরক্ষিত বাংকারে আশ্রয় নেবেন। বাংকারে ঢুকে পড়লে তাকে লক্ষ্য ভেদ করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। তাই খামেনিকে কোনো সুযোগ না দিতেই তড়িঘড়ি হামলার সময় এগিয়ে এনে শনিবার ভোরকে বেছে নেওয়া হয়। তেহরানের যে এলাকায় খামেনি অবস্থান করছিলেন তা ছিল ইরানের সবচেয়ে সুরক্ষিত জোন। অত্যাধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও আমেরিকা ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সেই সুরক্ষা বলয় ভেদ করে সরাসরি খামেনির দপ্তরে আঘাত হানে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে খামেনির বাসভবন ও দফতরটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার সময় খামেনি তার দফতরে বসে কাজ করছিলেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি ছাড়াও তার কন্যা, জামাই এবং নাতনি প্রাণ হারিয়েছেন। এই ঘটনা ইরান সরকারের শীর্ষ নেতৃত্বে এক বিশাল শূন্যতা ও আতঙ্কের সৃষ্টি করেছে। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইরান পাল্টা প্রতিশোধ নিতে দেরি করেনি। তেহরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধেয়ে যায় কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ জর্ডান ও কুয়েতের দিকে। বিশেষ করে যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের উপর হামলা হলে তারা পুরো পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের উপর হামলা চালাবে। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধের দামামা বাজছে। খামেনির প্রয়াণে ইরান দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হলেও যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানে পুরোপুরি শান্তি না ফেরা পর্যন্ত আরও অন্তত এক সপ্তাহ সেখানে বোমাবর্ষণ চলবে। শনিবার ভোরের এই অপারেশন কেবল একটি সামরিক হামলা ছিল না, বরং এটি ছিল গোয়েন্দা তথ্যের লড়াইয়ে ইসরায়েল ও আমেরিকার বড় জয়। তবে খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তি আনে নাকি আরও বড় কোনো আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটায়, এখন সেটাই দেখার বিষয়। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।